ভাই আপনি নাকি পানির দামে শেয়ার দিয়ে দিচ্ছেন, কথা কি সত্যি নাকি ভুলভাল বুঝাইতেছেন? ভুলভাল, আমি তো জানেন যে আপনাদের এখানে অনেক ভিডিও দিছি, অনেক প্রজেক্টের ছবি ভিডিও আপনারা পোস্ট করছেন। তো আলহামদুলিল্লাহ আমরা একটু কম দামে ছাড়ি, কারণ আমাদের হিসাব হচ্ছে আমি নিজেও ভালো থাকবো এবং সবাইকে নিয়ে ভালো থাকবো, আমার লাভ 2 টাকা কম হোক। আমার বিজনেসের পলিসি হচ্ছে আমি নিজে ভালো থাকবো, পাশাপাশি সবাইকে ভালো রাখবো, এরকম চিন্তা ভাবনা করেই আর কি আমরা কাজ করি। আচ্ছা, এই জন্যই মূলত লাভ একটু কম হোক, মানুষ যেন সুবিধা পায়। এই পর্যন্ত কতগুলো সেল করলেন? আলহামদুলিল্লাহ আমাদের সেল আল্লাহর রহমতে অনেক ভালো। আপনি দেখতেছেন আমাদের এখানে 20 কাঠা জমি। আচ্ছা, 20 কাঠা প্রথমেই 10 কাঠা নিছি, আলহামদুলিল্লাহ আমার 2 মাসের মধ্যে সেল কমপ্লিট হয়ে গেছে। 10 কাঠা 2 মাসের মধ্যে সেল? জি জি জি। বলেন কি? জি। আর ওই পাশের যে 10 কাঠা ওইটাও আলহামদুলিল্লাহ আমার কর্নার প্লটে আর মাত্র 3টা আছে। আচ্ছা, 12 তলা 12 তলা 14 তলা এই 3টা কর্নার আছে। তো যে ভাগ্যবান দর্শক আমাদের এই 3টা নিবে, তো ওনারা খুব দ্রুত ওই জন্য যোগাযোগ করে যাতে আমরা কর্নার দিতে পারি তাদেরকে। মানে এটা হচ্ছে মূলত আজকে যে প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে কর্নার প্লট। কর্নার প্লটে আর মাত্র 3টা শেয়ার বাকি আছে। তো যারা ভাগ্যবান তারা কিন্তু আপনারা 3টা শেয়ার নিতে পারবেন। নিতে হলে দ্রুত নিতে হবে, অলরেডি শেষের দিকে। ওকে, সো আমরা যেটা নিয়ে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিছনে এই প্রজেক্টটা, তাই না? 20 কাঠা। 20 কাঠা। আচ্ছা, 20 কাঠায় কত তলা বিল্ডিং হবে? 20 কাঠায় B প্লাস G প্লাস 14। BG প্লাস 14? জি জি। ওয়াও, ওকে। মোট ফ্ল্যাট আসছে কয়টা তার মানে? মোট ফ্ল্যাট 2400 স্কয়ার হচ্ছে 40টা, আর 1200 স্কয়ারে 40টা, 80টা টোটাল। আর আমাদের এখানে 4টা টাওয়ার করব, 20 কাঠায় 4টা টাওয়ার করব। আচ্ছা। আর প্রত্যেকটা টাওয়ারে 5 কাঠা করে, প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে, একটা 1200 একটা 2400। আচ্ছা। আর আমরা বাকি ডিটেলস কথা বলবো সামনে, একটু শেয়ার মধ্যে যাই, কারণ আজকে অনেক রোদ এবং গরম। আমাদের প্লটটা দেখুন, প্লটটা হচ্ছে ওইদিকে 20 ফিট রোড, এদিকে 20 ফিট রোড, আর এভিনিউ হচ্ছে 40 ফিট রোড। এইটা কিন্তু এভিনিউ রোড, এই সিটির মিলেনিয়াম সিটিতে আছে আমরা 40 ফিট রোড, যেহেতু কর্নার প্লট বলেছি। এই পাশে কত স্কয়ার ফিট? 20 স্কয়ার ফিট। হ্যাঁ 20 ফিট। এই পাশে হচ্ছে 20 ফিট, আর এইটা হচ্ছে 40 ফিট। 40 ফিট, হ্যাঁ। ওকে। এবং আমাদের এই মিলেনিয়াম সিটি হচ্ছে সাজানো গোছানো, প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর। এবং আপনারা জানেন যে বসুন্ধরার দাম বাড়ছে রাস্তার কারণে, আর ধানমন্ডির দাম বাড়ছে লেকের কারণে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে 2টাই আছে। আমাদের রাস্তাগুলো এরকম বসুন্ধরা আদরে করা হয়েছে। প্রত্যেকটা রাস্তা 25 ফিট, 30 ফিট এবং 40 ফিট। 20 ফিট দেওয়া হয়েছে শুধুমাত্র অল্প কয়টা প্লটের জন্য, এইদিকে আর কোনো প্লট নেই সেই জন্য। কিন্তু এইদিকে প্লট আছে বিধায় এদিকে 25 ফিট, 30 ফিট এবং 40 ফিটের রোড। আচ্ছা ভিউয়ার, যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন। আর মিলেনিয়াম সিটি অ্যাকচুয়ালি কারা কারা চিনেন কমেন্ট করে জানান তো, দেখি এদিককার কে কে আছেন, মিলেনিয়াম সিটি কে কে চিনতে পারছেন আমরা কোথায় আছি। ওকে, আচ্ছা ভাই, 20 কাঠা ল্যান্ডের উপর হচ্ছে বিল্ডিং হবে, টোটাল হচ্ছে আপনার ফ্ল্যাট হবে 80টা। 80টা, হ্যাঁ। কয়টা সাইজের হবে ফ্ল্যাট? ফ্ল্যাট হবে 1200 স্কয়ার, 1800 এবং 2400 স্কয়ার। এর সাথে কেউ চাইলে দোকানও নিতে পারবে, দোকান ছাড়াও নিতে পারবে। ভাই এটা কি কমার্শিয়াল কাম আবাসিক? কমার্শিয়াল কাম আবাসিক। ভাই ফ্ল্যাটের দামেই হচ্ছে দোকান পাবে সাথে? দোকান পাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোকানের জন্য এক্সট্রা পে করতে হবে না? না, এক্সট্রা কোনো পে করতে হবে না। ওরে ভাই, দারুণ সিস্টেম। দেখেন এটাই কিন্তু হচ্ছে মেইন রোড। আচ্ছা, অ্যাড্রেসটা আমরা বলে দেই ভাই। আচ্ছা, এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চর। মোহাম্মদপুর থেকে আসতে 5-7 মিনিট লাগে, আর বসিলা ব্রিজ থেকে 2-3 মিনিট লাগবে আমাদের এই প্রজেক্টটা আসতে। এটা 120 ফিট মোহাম্মদপুর টু মাওয়া রোডের সাথে সংযোগ হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন গাড়ি যাতায়াত করছে, এটাই কিন্তু সেই মেইন রোডটা। ওকে, মোহাম্মদপুর থেকে চাইলে আপনারা এই পাশে সাভার আমিন বাজার যেতে পারবেন, মাওয়াও যেতে পারবেন, একদম কাছে। ওকে, আচ্ছা, এই পাশে একটা বিশাল একটা টার্মিনাল হচ্ছে, সেটা নিয়েও যদি আমরা একটু কথা বলি। আচ্ছা ভাই, আমরা এখানে দাঁড়াই, দেন কথা বলি, দাঁড়িয়ে সুবিধা হবে সবার বুঝতে। ওকে, তো সাইড দিকে দাঁড়াই। ওকে, আচ্ছা ভিউয়ার, কারা কারা জয়েন হলেন সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি না, ধাপা ধাপ কমেন্ট করে জানাতে হবে। ওকে, ঠিকানা আমরা লিখে দিয়েছি আর আমরা বলেও দিব। আচ্ছা,
ভাই এই প্রজেক্টে আগে আমরা সুযোগ সুবিধাগুলো জেনে নিই, দেন আমরা ডিটেলস জানবো। হ্যাঁ, Okay. এই প্রজেক্টের সুযোগ সুবিধা হচ্ছে এখানে আমাদের আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এরপরে শেখ রাসেল ওয়াটারবেজ ইকো পার্ক, যেই পার্ক বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং নান্দনিক করে গড়ে তোলা হবে Okay. সরকারি ভাবে। আর পাশে হচ্ছে আমাদের সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড়, ওইটার শাখা এখানে চলে আসছে এবং 70% কাজও হয়ে গেছে। Okay. আশা করতেছি 1-1.5 বছরের মধ্যে স্টুডেন্ট চলে আসবে। আচ্ছা। পাশে হচ্ছে ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, এবং আমাদের এই রোড দিয়ে 1 কিলোমিটার দূরে এই ঘাটারচর বাস টার্মিনালটা চলে যাবে। আচ্ছা। তখন আমরা একদম এখানে মেইন রোডের থেকে গাড়িতে উঠে ঢাকা শহরে যে কোনো জায়গায় যেতে পারবো। Okay. আর পাশে হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস 220 ফিটের রোড। আচ্ছা। এই ওয়েস্টার্ন বাইপাস দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবো। সমস্ত Okay. ডিস্ট্রিক্টে মানে মৌলিক যে সুবিধাগুলো দরকার হ্যাঁ, সবগুলো একদম হাতে নাগাল, জি, স্কুল জি, কলেজ জি, ভার্সিটি স্কুল, কলেজ, হসপিটাল হাট ভার্সিটি, বাজার জি, জি। যা যা দরকার। জি। ওকে, কমেন্ট কিন্তু পাচ্ছি না ভিউয়ার্স, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, রিঅ্যাক্ট দিতে হবে। আর প্রবাসী ভাইরা কারা কোন দেশ থেকে আমাদের সাথে জয়েন হলেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। ওকে, কারা কোন দেশ থেকে জয়েন হলেন, দেশি ভাই বোনেরা কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে যেহেতু বলেছেন যে 80টা ফ্ল্যাট হবে টোটাল, জি 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 80টা ফ্ল্যাটের মধ্যে মিনিমাম প্রাইস কত পড়বে? মিনিমাম প্রাইস হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস 10 লক্ষ টাকা। Okay. 10 লক্ষ টাকা হলে সে 1200 স্কোয়ার একটা ফ্ল্যাট পাবে, যেখানে 3টা বেডরুম, 3টা বাথরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন এবং 2টা বারান্দা থাকবে। আচ্ছা। এবং আদার যেগুলো আছে 1800, 2400, 1800 আর 2400। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে আচ্ছা। চাইলে কেউ 4 বেডরুম নিতে পারবে, আবার কেউ চায় যে ডুপ্লেক্স বাড়ি করতে চায়, তাদেরও সুযোগ আছে ডুপ্লেক্স বাড়ি করার মতো। ওকে ওকে, আচ্ছা 1800 যেটা সেটা কয় বেড কয় বাথরুম হবে? 1800 বেডরুম 3টাও নিতে পারবে, 4টাও নিতে পারবে। Okay. বাথরুমও সেম 3টাও নিতে পারবে, 4টাও নিতে পারবে। বারান্দা 3টা বা 4টা নিতে পারবে। আর 2400 স্কয়ার ফিট যেটা? ওটাও সেম, আপনি 4টা বেডরুম বা 5টা বেডরুম নিতে পারবে। তারপরে হচ্ছে লাক্সারিয়াস যেটাকে বলা হয়, অথবা ডুপ্লেক্স করতে পারবে 2400 স্কয়ারে। ওকে ওকে ওকে, আচ্ছা কি কি আসলে বিল্ডিং এর যে আধুনিক যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো কি কি থাকছে? যে আমাদের আধুনিক সুযোগ সুবিধা হচ্ছে 24 ঘন্টা সিসি ক্যামেরা থাকবে, এবং আমাদের 4টা লিফট দিয়েছি এবং 3টা সিঁড়ি দিয়েছি, এবং Okay. প্রত্যেকটা লিফট হচ্ছে বেড লিফট 6 ফিট বাই 8 ফিট, যাতে করে একটা মানুষ অসুস্থ হোক বা মারা যাক বেডে করে নিচে নামাতে পারবে। প্লাস হচ্ছে আমাদের ফায়ার স্টেশন থাকতেছে। আপনি জানেন যে বাংলাদেশে ফায়ার প্রবণতা বেড়ে গেছে, একদম। তো আমাদের এখানে ফায়ার স্টেশন থাকবে, সাব স্টেশন থাকবে, জেনারেটর থাকবে, লিফট থাকবে, সাবমার্সিবল থাকবে, এবং পানির ট্যাঙ্কি ডাবল করে করা হবে যাতে ফায়ারের সময় এটা কাজে লাগে। আচ্ছা। এরপরে দেখা গেছে যে পার্কিং এর সুব্যবস্থা আছে, সবকিছু আধুনিক করে করা হবে। আচ্ছা, যেহেতু আপনার লাইনের গ্যাস থাকছে না বা পাচ্ছেন না এখানে, সেক্ষেত্রে গ্যাসের কি সুবিধা রাখছে? গ্যাসের সুবিধা হচ্ছে এটা আমাদের সদস্যদের সাথে কথা বলে নিব। আমরা এভাবে করতে পারি, নিচে একটা চেম্বার করলাম, এই চেম্বারে গ্যাস লোড করে নিলাম, এরপরে প্রত্যেকের বাসায় মিটার থাকলো, যে যতটুকু গ্যাস ব্যবহার করবে তার ততটুকু টাকা পরিশোধ করলো। অথবা প্রত্যেকে আলাদা আলাদা সিলিন্ডার ব্যবহার করবে, লাইন করা থাকবে, নিচে শুধু সিলিন্ডার থাকবে, উপরে সিলিন্ডার উঠাতে হবে না। আচ্ছা। আর যখন সরকারি ভাবে লাইনের গ্যাস চলে আসবে, আমরা এমন ভাবে লাইনটা টানবো যাতে করে সরকারি গ্যাস লাইন আসলে পারে শুধু রাইজারটা লাগালে তারা সার্ভিস পাবে। ওকে ভিউয়ার, যারা যারা জয়েন হয়েছেন বুঝতেই পারছেন আজকে একটা দারুণ একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, যেখানে আপনারা মৌলিক সুবিধাগুলো তো পাচ্ছেনই, আধুনিক যে সুবিধাগুলো বিল্ডিং এ থাকা দরকার A to Z সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাউজিং এর ভিতরে জাস্ট 2-3টা প্লট পার হলে কিন্তু সেই কাঙ্ক্ষিত প্লটটা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কর্নার প্লট। হ্যাঁ। ওকে, কর্নার প্লট সবারই ক্রাইটেরিয়া থাকে, সবার চাহিদা থাকে আসলে যে আমার একটা কর্নার প্লট লাগবে। কারণ হচ্ছে কি ঢাকায় বাতাসের যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুবই দরকার। জি জি, Okay. আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে রোড সাইড পাইছে, প্লাস ভয়েড করে দেওয়া হয়েছে যেন এনভায়রনমেন্টটা ঠিক থাকে, ফ্ল্যাটটা প্রাকৃতিক ভাবেই যেন আলো বাতাস পাওয়া যায়, এই ব্যবস্থা করা আছে। আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে কমার্শিয়াল কাম আবাসিক
দোকান যে পাবে সেটা আসলে কিভাবে পাবে? আচ্ছা, দোকান হচ্ছে আমাদের 1200 স্কোয়ারের সাথে হাফ দোকান এবং 2400 স্কোয়ারের সাথে ফুল দোকান। Okay. এই দোকানের ব্যবস্থা করা হয়েছে মূলত আমাদের প্রবাসী ভাই এবং বয়োবৃদ্ধ যারা আছেন তাদের জন্য। কারণ আচ্ছা। প্রবাসী ভাইরা দেখা গেছে 8-10 বছর বিদেশে আসে, বিদেশে আসার পরে দেশে এসে কোনো কিছু করার সোর্স পায় না। তো আমাদের এখানে ফ্ল্যাট নিলে তারা দোকান পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে এবং গ্যারেজ পাচ্ছে, 3 দিক থেকে ইনকামের সুযোগ আছে। আচ্ছা। তো ওনারা যদি দেশে এসে কিছু নাও করে অন্তত এখানে দোকানে ভাড়া পাবে, আর যদি নিজেই দোকান করতে চায় সেক্ষেত্রে তো অনেক বেটার, তার ব্যবসা সে চালালো। আর বয়োবৃদ্ধদের জন্য দেখা গেছে মানুষের বয়সের সাথে তার ইনকাম সোর্স থাকে না একদম। হ্যাঁ, আর এখানে কি হয়েছে একদম মৃত্যুর আগ পর্যন্ত সে তার ইনকাম সোর্স বের করে নিতে পারে। কারেক্ট। আর অনেকের ধারণা থাকে যে ঢাকায় ফ্ল্যাট নিব মানে সার্ভিস চার্জ অনেক হয়ে যাবে, জি, এই জি, জি। সেইটাও কিন্তু আপনার এখান থেকে উঠে এখান আসবে। থেকে উঠে আসবে, হ্যাঁ। সেটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না দোকানের extra জন্য। কোনো পে করতে হবে না। আমাদের এখানে কমার্শিয়াল হওয়াতে সুযোগ আছে কি গ্যারেজ থেকেও একটা ইনকাম আসবে। সে ধরেন ঢাকার ভিতর যারা মার্কেট করতে আসে প্রতি গাড়িতে 50 টাকা করে নেওয়া হয়। তো আমাদের এখানে যারা ফ্ল্যাট নেবে তারা যারা মার্কেট করতে আসবে তাদের যে গাড়িগুলো রাখবে ওই গাড়ির যে টাকাটা উঠবে ওইটা সবাই ভাগ পাবে। ওকে ওকে, দারুন। আচ্ছা, বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কি থাকছে আর ছাদে কি থাকছে? আচ্ছা, আমাদের গ্রাউন্ড ফ্লোরে 24 ঘন্টা সিসি ক্যামেরা ব্যবস্থা থাকবে, হাই স্পিডের জেনারেটর থাকবে, লিফট থাকবে এবং সাব স্টেশন থাকবে এবং আমাদের হাই স্পিডের লিফটও থাকবে 4টা। আচ্ছা। আর ছাদের উপরে থাকবে হচ্ছে মা বোনদের হাঁটার জন্য ওয়াকওয়ে করে দিব, গার্ডেন করে দিব, বাচ্চাদের খেলার জন্য প্লে জোন করে দিব, Okay. বারবিকিউ কর্নার করে দিব, মসজিদ থাকবে, কমিউনিটি সেন্টার থাকবে। ওকে ওকে, দারুন। আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ছাদে কি কি থাকবে জেনে গেলেন। আচ্ছা, কাজ শুরু হতে যাচ্ছে কবে? আচ্ছা, আমাদের কাজ শুরু হবে, প্রাথমিক কাজগুলো আমরা এর মধ্যেই সেরে ফেলবো। যেমন ধরেন মিটার নামানো, সয়েল টেস্ট করা, তারপরে আপনার আদার যে কাজগুলো আছে সামারসেবল, এগুলো আগেই করে ফেলবো। আর মূল কাজ শুরু হবে আমাদের কোরবানি ঈদের পর থেকে। আচ্ছা, কুরবানি ঈদের পর থেকে যদি কাজ শুরু হয় হ্যান্ডওভার দিতে লাগবে কতদিন? আমাদের কাজ শুরু থেকে হ্যান্ড ওভার হবে 3 থেকে 3.5 বছরের মধ্যে। Okay. তবে আমরা ফ্ল্যাট যেহেতু চয়েসে দিছি, আগে আসলে আগে পাবে এই ভিত্তিতে। তো কেউ যদি মনে করেন সে 10 তলা নিচে, তার ছাদটা হয়ে গেল, সে যদি বলে ভাই আমি উঠে যাব, সেক্ষেত্রে আমরা তার ছাদটা আগে রেডি করে দিব, সরি তার ফ্ল্যাটটা আগে রেডি করে দিব 6 মাসের মধ্যে। আচ্ছা। তাকে পেমেন্ট করতে হবে ওইভাবে। আচ্ছা, কাজ শুরু হওয়ার পরে টোটালি কার কত টাকা কোথায় খরচ হচ্ছে এটা কি যাচাই বাছাই করার, তদারকি করার সুযোগটা থাকছে? হ্যাঁ, অবশ্যই যাচাই বাছাই এবং তদারকি জবাবদিহিতার সুযোগ আছে এখানে। আমরা আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে, বাসায় নিবে, তারা হচ্ছে এখানে কমিটিতে থাকবে, অডিট কমিটিতে থাকবে এবং ক্রয় কমিটিতে থাকবে। Okay. এবং এই অডিট কমিটি এবং ক্রয় কমিটি প্রতি মাসে হোক বা প্রতি সাত পর হোক একটা করে মিটিং করা হবে। এই মিটিং এ উপস্থাপন করা হবে কোথায় কত টাকা খরচ হলো, কি করা হলো। এবং কেউ পার্সোনাল ভাবে আসলে পরে আমাদের অ্যাকাউন্টেন্ট থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তাদের কাছ থেকে হিসাব নিতে পারবে এবং প্রত্যেকটা মালামাল কেনার আগে তাদের সাথে পরামর্শ করে কেনা হবে, তাদের পছন্দ মতো সমস্ত মালামাল ক্রয় করা হবে। আচ্ছা, দারুন। ওকে ভিউয়ার, কারা কারা জয়েন হলেন আমি কিন্তু আপনাদের সাড়া পাচ্ছি না, বেশি বেশি করে সাড়া দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে আমাদেরকে। ওকে, আচ্ছা, দারুন একটা প্রজেক্ট। দেখেন এখানে কিন্তু বাতাসে লিটারালি আমরা উড়ে যাচ্ছি, সবার পছন্দ হবে। এখানে যারা আসবেন মানে পছন্দ না হওয়ার কোনো ওয়ে নাই, এত দারুন একটা প্রজেক্ট। ওকে, টোটাল হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কর্নার প্লট চাচ্ছেন তারা একটু দ্রুত আসবেন, কারণ মাত্র 3টা শেয়ার বাকি আছে, তাই তো? জি জি জি। ওকে, আচ্ছা, আপনারা রেজিস্ট্রিটা কিভাবে দিবেন? আমরা রেজিস্ট্রিটা দিব হচ্ছে আমাদের আগামীকালকে রেজিস্ট্রি আছে। কেউ যদি চায় যে আমি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি চাই, সেক্ষেত্রে কালকে আসতে পারবে, অথবা যে কোনো দিন সকাল 10টার সময় আসবে। তার পেপারস নিয়ে 2 কপি ছবি এবং ভোটার আইডি আমরা 10টা থেকে দুপুর 2টার মধ্যে তার নামে রেজিস্ট্রি করে দিতে পারবো। সমস্ত কাগজপাতি আমাদের আপডেট করা আছে। মানে পার্টিকুলার একজন করে হলেও রেজিস্ট্রি দেওয়া যাবে? জি জি জি। মানে টোটাল কাগজপত্র সবকিছু আপডেট আছে? জি জি জি। দারুন। আচ্ছা, আর নরমালি হচ্ছে সরি, ধরেন কাজের মোটামুটি তো কাজ তো হয়ে গেল, হওয়ার পরে অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলো কি আপনারা সলভ করে দিবেন কিনা, বা অবশ্যই, অবশ্যই। যেহেতু আপনারা দায়িত্বে আছেন? জি জি জি। আচ্ছা, ওকে। সো মোটামুটি এখন আমরা প্রাইস রেঞ্জে চলে যাই। জি জি। প্রাইসটা আসলে কত দিচ্ছেন? প্রাইস হচ্ছে আমাদের এখানে 1200 স্কোয়ার, 1800 এবং 2400 স্কোয়ার ফ্ল্যাট
দোকান সহ আছে, দোকান ছাড়া আছে। আচ্ছা। সর্বনিম্ন 10 লক্ষ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকার প্যাকেজ। আচ্ছা। তো আপনারা আমাদের অফিসে আসেন এবং আমাদের প্যাকেজগুলো দেখেন, যেই প্যাকেজ ভালো লাগবে সেখান থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পার্কিংটা কিভাবে দিচ্ছেন? পার্কিং হচ্ছে সবাই কমন থাকবে, সবাই পার্কিং ব্যবহার করতে পারবে এবং পার্কিং এ যে ইনকামটা থাকবে ওই ইনকাম সবার মধ্যেই ভাগ হবে। সবাই ব্যবহার করতে পারবে মানে বুঝি না আমি, স্পেসিফিকলি এক একটা ফ্ল্যাটে একটা পার্কিং পাচ্ছে না? এক একটা ফ্ল্যাটে একটা পার্কিং পাচ্ছে না বলতে ওই যে আপনার গাড়ি আছে, আপনি গাড়ি রাখতে পারবেন। গাড়ি যেমন ধরেন অনেকে আছে 6টা ফ্ল্যাট নিছে, তার তো 6টা গাড়ি রাখার প্রয়োজন নাই, তো হয়তো একটা দুইটা রাখবে। আবার দেখা যাচ্ছে অনেকে বিদেশ থাকে, তো তারা তো ওইখানে গ্রিন কার্ড পাওয়ার লোক আছে আমার। হ্যাঁ, দেখা গেছে তারা বিদেশ থেকে হয়তো এক আধ দিনের জন্য আসবে, বছরে এক আধবার আসবে, আইসা 2-1 দিনের জন্য গাড়ি রাখলো, এরপরে চলে গেল। তো এই গাড়িটা হচ্ছে সবার জন্য কমন যদি না রাখি তাহলে ওই যে মার্কেটের যে গাড়িগুলো আসবে এইগুলা রাখার যে ব্যবস্থাটা এবং তাদের যে ইনকামটা, ওই ইনকামটা তো আবার সবাই পাবে না, এই জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যে টাকাটা সেটা আর কি সবাই পাচ্ছে? সবাই পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওকে, 3টা সাইজের ফ্ল্যাট আছে। আপনাদের যদি 1200 দরকার হয় 1200, 1800 দরকার হলে 1800, 2400 দরকার হলে 2400। অনেকে হচ্ছে বড় ফ্ল্যাট খুঁজেন বা অনেকের বাজেট কম, ছোট ফ্ল্যাট চান। আপনারা কিন্তু 3টা সাইজের ফ্ল্যাট এখানে পেয়ে যাচ্ছেন, তাই তো? এখানে সবার জন্য সুযোগ রাখা আছে এবং ইনকামের সবার সুযোগ রেখে দিছি, কারণ 1200 স্কোয়ারও দোকান পাচ্ছে, 1800 দোকান পাচ্ছে, 2400 দোকান পাচ্ছে, তাদের রেশিও অনুসারে। আচ্ছা, রেশিও অনুসারে কিন্তু আপনারা সেই ততটুকু। আচ্ছা, একটা 1200 স্কোয়ার ফিট যদি একটা ফ্ল্যাট নেয় সেক্ষেত্রে সে কতটুকু মানে জমি পাবে? 1200 স্কোয়ার নিলে পারে সে দোকান জমি পাবে হচ্ছে যে হিসাব আসবে ওই হিসাবে, মানে 2400 যে নিবে তার অর্ধেক সে 1200 পাবে। আবার 1800 যে নিবে 1200 যে জায়গাটা পাবে তার 1.5 গুণ পাবে, মানে এইটা রেশিও করা হচ্ছে 1, 1.5, 2। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। 1200, 1800, 2400। খায়রুজ্জামান খান তুহিন ভাই নাম্বার দিয়ে দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না। আপনি যদি শেয়ার নিতে চান অবশ্যই কিন্তু মনিবের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিন দেওয়া নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কানেক্ট হয়ে কিন্তু তার সাথে যত টাইপের কোয়ারিজ থাকে আপনাদের আপনারা জেনে নিতে পারেন। ওকে, স্ক্রিন নাম্বার দিয়ে না, পরে অনেকে হচ্ছে নাম্বার কল টল দিয়ে টাকা টুকা চাইতে পারে ভুং ভাং, সো সেটা অবশ্যই করবেন না। আমি টাঙ্গাইল থেকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন হয়েছেন। কোথায় এটা? হোসাইন আহমদ লিখেছেন কোথায় এটা, অ্যাড্রেস আমরা আবার বলে দিয়ে দেন আমরা লাইভটা শেষ করে দিব। অ্যাড্রেসটা ভাই বলে দেন। যে এটা অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ পার হয়ে ঘাটার চর, মাত্র 1-1.5 মিনিট, 1-2 মিনিটের রাস্তা। ব্রিজ পার হয়ে 1-2 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে জমি যতটুকুই পাক না কেন, সে ধরেন আমাদের বাড়িতে যদি আমরা 5 ভাই থাকি, 5 ভাই যদি 5% জমি নেই এবং সেখানে যদি 5 তলা বিল্ডিং করি, তাহলে কিন্তু আমি ওই যে 1% আমি মালিক, কিন্তু আমি কিন্তু বিল্ডিং এ মালিক হচ্ছি 5%। আচ্ছা, ফ্লোর পাচ্ছি 5%, কিন্তু জমি আমার 1%। হ্যাঁ, ওকে সেম এরকম আমরা বেশ কয়েকজন মিলে জমিটা কিনতেছি এবং এই জমির উপরে যে বিল্ডিং গুলো হবে ওই বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাট নির্দিষ্ট পাবে 1200, 1800 এবং 2400। লটারি হবে না। ওকে, কয় কাঠার ভাই কমেন্ট করেছে, কয় কাঠার প্লট এবং দাম কত আমরা ডিটেইলস বলে দিয়েছি ভাই। আপনি আবারও না টেনে কিন্তু ডিটেইলসটা দেখে নিতে পারেন। ওকে, এছাড়া আপনার হচ্ছে নাম্বার আছে, নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন। ওকে, দামটাও আমরা অলরেডি বলে দিয়েছি, একটার দাম বলেছি ভাই, বাকিগুলোর দাম কি আমরা বলে দিতে পারি? বাকিগুলোর দাম ওনারা আসুক, আমাদের ওই যে দক্ষিণে আছে, পশ্চিমে আছে, পিছনে আছে, সামনে আছে, উত্তরে আছে, এক একটার প্রাইস এক এক রকম। প্রাইস এক এক রকম। ওনারা আমাদের অফিসে আসবে, আমাদের প্রজেক্ট ভিজিট করবে, যদি পছন্দ হয় দেন আমরা লেনদেনে আসবো। ওকে, সো আরো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন। ওকে, সো লাইভটা আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ডেলিসের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।